জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ চলছে। প্রধান দীপালি ফুটবল একাদশ ভার্সেস রোকেয়া ফুটবল একাদশ। বেগুনি কালার জার্সি পরিহিত দীপালি ফুটবল একাদশ, আর বিপরীতে আছে রোকেয়া ফুটবল একাদশ। চলছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের 6 নম্বর ম্যাচ চলছে। একটি কিন্তু চাপা জাম্প হলো খুব জোর। রোকেয়া ফুটবল ভার্সেস দীপালি ফুটবল একাদশের মধ্য দিয়ে চলছে লড়াই। একটি জোরালো জাম্প, সেখান থেকে একটি শট কিন্তু গোল থেকে অনেকটা দূরে। দীপালি ফুটবল আর বিপরীতে রোকেয়া ফুটবল, দুটি টিমের প্লেয়ার, তারা কিন্তু অসাধারণ খেলা দেখাচ্ছে। সকল ফুটবল প্রেমী দর্শককে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই সুন্দর খেলাকে উপভোগ করছেন। কিন্তু খেলা দেখার সাথে সাথে লাইভকে একটু শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। সকল প্রিয় বন্ধুরা একটু লাইভটাকে শেয়ার করে দিন। চলছে 16 দলীয় নকআউট জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চুনাখালী থেকেই, চুনাখালী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। খেলাটায় উপস্থিত থাকতে পারলাম না। আপনারা যে যেখান থেকে আছেন একটু কমেন্ট করবেন, কে কোনখান থেকে এই খেলাকে কত দূর থেকে দেখছেন, যে যে প্রান্তে আছেন একটু কমেন্ট করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইভ দেখার সাথে সাথে আপনারা যদি সম্ভব হয় তাপস 1996 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই খেলাগুলি সমস্ত হাই কোয়ালিটিতে দেখা পাবেন। সেখান থেকে দীপালি ফুটবল একটি সুযোগ গড়ে তুলছে একটি কিকের মাধ্যমে গোলের দিকে, এবং ভালো গোল, লাভলি গোল, অসাধারণ গোল দীপালি ফুটবল। দীপঙ্করের পা থেকে অসাধারণ গোল, আর গোলের ফলাফল 1-0। কিক অফ থেকে গোল আমরা দেখলাম, এবং এই গোলের সুবাদে তারা কিন্তু 1 গোলে এগিয়ে গেল। ওটা স্যামসুং এই পড়ে যাবি এদিকে একটু ওখান থেকে দেখলাম ওদের সবাই। দুটি টিম কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে খেলা করছে এবং ভালো খেলা দেখাচ্ছে, এবং বল কিন্তু একেবারে সরাসরি মঞ্চে গিয়ে পড়ল, যে কেউ আহত হয়নি। না, এটা লাস্ট খেলা না, এটা 6 নম্বর খেলা হচ্ছে। প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ চলছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এখনো দুটি ম্যাচ বাকি আছে। 16 দলীয় ফুটবল এটি গোলের দিকে কিক, কিন্তু ব্যাকশট করে এগিয়ে যাওয়ার লক্ষ্য ব্যর্থ হলো। রৌদ্রে দাঁড়িয়েছিলাম, আমার একটা পজিশন ভিতর দিকে মারা হলে আমি গোলটা নিতে পারি। খুব দুর্ধর্ষ ম্যাচ কিন্তু আমরা দেখছি, উপভোগ্য ম্যাচ। চারদিকে দর্শকও কিন্তু ভীষণভাবে এই খেলাকে কিন্তু উপভোগ করছে সুন্দরভাবে।
শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? এবারে শুনতে পাচ্ছ? ব্যক্তি থ্রো করছে। দীপালি ফুটবল ভার্সেস রোকেয়া ফুটবলের মধ্য দিয়ে দর্শনীয় ম্যাচ আমরা দেখছি। ভালো প্রচেষ্টা, আবারও এগিয়ে চলেছে দীপালি ফুটবল একাদশ। দুর্দর্শ গোলের দিকে কিন্তু গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে সেভ করে দিল, কিন্তু আবারও আক্রমণ লড়াই সেভ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ আমরা দেখছি। জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। আবারও গোলের দিকে কিক, সেখান থেকে রোকেয়া ফুটবল বল পায়, এগিয়ে চলেছে। একটি লং শট, গোল থেকে একটু দূরে, ভালো লক্ষ্য ছিল, ভালো প্রচেষ্টা। একটু জোরে কথা বলবো? সেখান থেকে বল নিয়ে এগিয়ে চলেছে। বল পায়ে কখনো দীপালি ফুটবল, কখনো রোকেয়া ফুটবল, দুটি টিম কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। গোলের ফলাফল 1-0 যদিও এখনো, কিন্তু রোকেয়া তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চুনাখালীর বুকে জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল উৎসব আমরা দেখছি। কিন্তু চারিদিকে এত লোকারণ্য, এটা আর প্রতিযোগিতা নেই, এটি ফুটবল উৎসবে পরিণত হয়েছে। কিন্তু কারণ আপনার টিম কিন্তু শেষ পর্বে খেলবে, মঞ্চে আপনাকে দেখতে চাই, আপনি চলে আসুন। নরেশচন্দ্র নস্কর, উপপ্রধান, চুনাখালী গ্রাম পঞ্চায়েত। শেষ খেলা হবে আপনার টিমের, আপনি অনুগ্রহ করে চলে আসুন। সেখান থেকে আরো একটি গোল, রোকেয়া ফুটবল এই মুহূর্তে গোল করে কিন্তু সমতা ফিরিয়ে আনার, এবং রেফারি মশাই কি বলছে এখানে? অর্থাৎ টাচ হয়নি, অর্থাৎ গোল হয়নি, কিন্তু অর্থাৎ গোলের ফলাফল 1-0 রয়েছে। কিন্তু তাদের আনন্দ কিন্তু বৃথা গেল, গোলের ফলাফল 1-0 হয়ে গেল। রেফারি মশাই বলছে এটি টাচ না হওয়ার কারণে গোল হয়নি। গোলের ফলাফল 1-0। দীপালি ফুটবল বল পায়, এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। সেখান থেকে রোকেয়া ফুটবল, বাহ সুন্দর ছন্দে, না একটি দিশাহীন শট। রোকেয়া কাকে দীপালি ফুটবল একাদশকে 1-0 বলে দীপালি ফুটবল একাদশ এগিয়ে আছে। রোকেয়া ফুটবল একাদশ 0 পিছিয়ে খেলা চলছে। আরও একটি গোলের প্রচেষ্টা ব্যর্থ হলো, কিন্তু খুব টান উত্তেজনায় কিন্তু আমরা খেলাকে দেখছি। কিন্তু কি লড়াই, সুন্দর প্রচেষ্টা। দীপালি ফুটবল প্রধানের টিম কিন্তু এগিয়ে চলেছে, ভালো শট, এবং আরও একটি গোল হতে পারত, কিন্তু কিপার সেভ করে দিল। সেখান থেকে রোকেয়া ফুটবল তারা কিন্তু আক্রমণের পর আক্রমণ বারে কিন্তু করছে। পরিচালনায় জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি।
খুব সুন্দর ম্যাচ আমরা দেখছি কিন্তু এই চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। চুনাখালী হাটখোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে আমরা এই সুন্দর খেলাটিকে দেখছি। আরও একটি গোলের প্রচেষ্টা, কিন্তু গোলকিপারের তৎপরতায় গোল হলো না। দুজন মিলে চেপে দেবে। এরপর হরিণখালী মেমোরিয়াল খেলা আছে, তোমরা চলে এসো। এই খেলার পরে হরিণখালীর খেলা আছে। এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, গোলের ফলাফল 1-0 রয়েছে। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে রোকেয়া ফুটবল এবং দীপালি ফুটবল একাদশের মধ্য দিয়ে। সেখান থেকে রোকেয়া ফুটবল বাহ, গুড হেড, খুব ভালো গোলটি বাঁচিয়ে দিল কিন্তু রোকেয়া ফুটবল হেড দিয়ে। একটি দর্শনীয় ম্যাচ কিন্তু আমরা দেখছি। গোলের ফলাফল 1-0 রয়েছে। দীপালি ফুটবল যে একটি গোল দিয়েছিল সেই 1-0 রয়েছে। বাহ, সুন্দর এগিয়ে আসছে দীপালি ফুটবল, কিন্তু না, প্রতিহত করে দিল বিপরীতে রোকেয়া ফুটবলের প্লেয়ার। সেখান থেকে আরও একটি গোল করার লক্ষ্যে শট, কিন্তু একটি প্লেয়ার আউট হয়েছে, পায়ে লেগে গিয়েছে ওখানে। গুড হেড, বাহ, গোলের দিকে ভালো শট একটি বাড়িয়ে দিল। আরও একটি শট গোলের দিকে, দিশাহীন শট এটা। সেখান থেকে হেড দিয়ে ক্লিয়ার করে দিল। বল মিডফিল্ডে, বল পায় আছে দীপঙ্কর দীপালি ফুটবলার হয়ে। সেখান থেকে দীপালি ফুটবল তারা কিন্তু সুন্দর আক্রমণ করছে, কিন্তু বাহ, ভালো পাস দিল। এখান থেকে একটি গোল আসতে পারে না, গোলকিপার একেবারে দুর্দর্শভাবে সেভ করে নিল, কিন্তু চলছে দারুণ লড়াই। বল একেবারে ডাক্তারের ঘরে। চলছে জয়েন্দ্র নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় ছোটদের ফুটবল টুর্নামেন্ট।
এবং একটি বক্সে হ্যান্ড হয়েছে, বক্সে হ্যান্ড। আচ্ছা, এখানে ওই টিমের প্লেয়ার ছিল, অর্থাৎ দীপালি ফুটবলের প্লেয়ার ছিল ওখানে বক্সে। একটি পাওয়ারফুল শট, কিন্তু গোল থেকে অনেক দূরে। রোকেয়া ফুটবল আবার গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল। একটি মিস, একটি গোল হতে পারে কিন্তু। মেডিকেল মেডিকেল মেডিকেল। শুধু পুরুষ নয়, মহিলারাও এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। রুনা একাদশ গোল খেয়েছে, দীপালি একাদশ। আবার একটি দিশাহীন শট। দীপালি ফুটবল একটি কর্নার কিকের সুযোগ পেয়েছে, কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে। দেখা যাক এখান থেকে গোল আসতে পারে কিন্তু। গোলের দিকে কিন্তু বারে বারে আক্রমণ চালিয়ে যাচ্ছে দীপালি ফুটবল। মনে হয় একটি পাওয়ারফুল শট হবে মনে হচ্ছে গোলের দিকে। গোল আসতে পারে, হলো না, হলো না। পাওয়ারফুল শট ছিল, পাওয়ারফুল শট। চলছে লড়াই, চলছে উত্তেজনা, চলছে খেলা। চুনাখালীর মাঠ থেকে ফুটবল দেখছি আমরা। বাহ, সুন্দর পায়ের কাজ দেখাচ্ছে। পাওয়ারফুল শট, কিন্তু একবার প্লেয়ারের গায়ে লাগলো। এটি গোল আসতে পারে এখান থেকে মনে হচ্ছে। পাওয়ারফুল শট না, গোলকিপার তালুবন্দি করে নিল কিন্তু। নাই কিন্তু দর্শনীয় গোল দেখতে পেতাম আমরা। দীপালি ফুটবল কিন্তু ভালো গোলের দিকে কিন্তু ভালো প্রয়াস করছে। যাদের পা আছে ভিতরে ঢোকান। দীপালি ফুটবল আরও একটি আক্রমণের লক্ষ্যে। পাওয়ারফুল শট এবং গোল, সুন্দর গোল। গোলের ফলাফল সাথে সাথে দীপালি ফুটবল 2-0। প্রধানের হাসি দেখুন, সুন্দর গোল করেছে। একটা দারুণ গোল করে এগিয়ে গেল 2-0। ফলাফল 2-0। গত 0। বাহ, আবার উঠছে। এই মুহূর্তে 2-0 গোলে জয়লাভ করলো দীপালি ফুটবল।